I'm Renee. I am the YouTube Creator Liaison. And I'm Todd. I lead the product team for growth and discovery at YouTube. It isn't so much about pushing it out as much as it's pulling. হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেক নেক্সট সুমাইয়া চ্যানেলে। আমি আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো। যারা উইথ সুমাইয়া তাহরিমা চ্যানেলে আমাকে জানতে নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখে সেখান থেকে এখানে জয়েন করেছো, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুনভাবে জয়েন করেছো, আমার সেই সব বন্ধুদের অভিনন্দন। আমি আশা করছি আমার সব বন্ধুদের সাথে আমার আগামীর পথ চলা অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে। এই চ্যানেলে আমরা কি বিষয়ে আলোচনা করব? আমাদের এই চ্যানেলের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে আমাদের টেক রিলেটেড, অর্থাৎ আমাদের যত রকম ইউটিউবের সমস্যা রয়েছে, ফেসবুক বা অন্য যে কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা যদি সমস্যা ফেস করে থাকো, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে সেই সলিউশনগুলো উপস্থাপন করব এই চ্যানেলে। আর আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব বলো তো? অবশ্যই আজকে আমার প্রথম ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইউটিউবের অ্যালগরিদমে যে পরিবর্তনগুলো এসেছে নতুনভাবে, সেই আপডেটগুলো নিয়ে। হ্যাঁ, 2025 সালে ইউটিউব অ্যালগরিদম নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছে। আর অবশ্যই 2025 সালে তোমাকে ইউটিউবে টিকে থাকতে হলে এই অ্যালগরিদমের পরিবর্তনগুলো সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। তাহলে চলো ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদের মাঝে ইউটিউব অ্যালগরিদমের পরিবর্তনগুলো তুলে ধরতে। 2025 সালে ইউটিউবে যে প্রধান 4টি পরিবর্তন ঘটেছে, সেই 4টি পরিবর্তন: ইউটিউব পুলস কন্টেন্ট, নট পুশ কন্টেন্ট। ইউটিউব পুলস কন্টেন্ট, পুলস কন্টেন্ট অর্থাৎ টেনে নিজের দিকে আনা, আর পুশ কন্টেন্ট অর্থাৎ ঠেলে দেয়া। তো যে পরিবর্তনটা নিয়ে আমরা কথা বলছি, ইউটিউব কিন্তু অ্যালগরিদম এখন থেকে এই ফর্মুলাতে কাজ করবে, অর্থাৎ এখন থেকে কন্টেন্টগুলো হবে অডিয়েন্স সেন্ট্রিক, নট ক্রিয়েটর সেন্ট্রিক। অর্থাৎ অডিয়েন্সকে কেন্দ্র করেই তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কারণ এখন থেকে অডিয়েন্স তার চাহিদা, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার দিকে কিন্তু তার পছন্দের কন্টেন্টগুলোকে টেনে নেবে, পুল করবে। আর আগে আমরা ভাবতাম, বা আগের অ্যালগরিদমে যে পরিবর্তনগুলো ছিল, সেখানে অনেকটা মনে করা হতো পুশ করা হচ্ছে বা অডিয়েন্সের দিকে ঠেলে পাঠানো হয় ইমপ্রেশন দিয়ে। কিন্তু বর্তমান সময়ে যে পরিবর্তনটা, এটা স্পষ্ট করে আমার কাছ থেকে একটু বুঝে নাও। এখন থেকে কিন্তু অডিয়েন্স তার চাহিদা অনুযায়ী নিজের কন্টেন্টটাকে নিজের দিকে নিয়ে নিবে। এই কারণে এখন থেকে তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কন্টেন্ট তৈরির সময় সেটা দর্শকের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে। তোমার কন্টেন্টের উপরে যাদের ফোকাস রয়েছে তাদের জন্য বিশেষভাবে তৈরি করা কন্টেন্ট তাদের কাছে নিজে থেকেই চলে যাবে, অর্থাৎ পুল করবে। দ্বিতীয় আপডেটটি হচ্ছে ম্যাট্রিক্স অ্যালোন ডোন্ট ডিটারমাইন সাকসেস। ম্যাট্রিক্স অর্থ হচ্ছে পরিসংখ্যান। ইউটিউবে আমরা পরিসংখ্যান বলতে বুঝি সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশনকে। কোনো কারণে সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশন একদম পারফেক্টলি বেশি হলো, তা সত্ত্বেও তোমার কন্টেন্টটি রাইট অডিয়েন্সের কাছে ঠিকঠাক পারফর্ম করলো না এবং ঠিকঠাক ভ্যালু দিল না, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটি অবশ্যই সাকসেসফুল হবে না। কিন্তু কোনো কারণে ধরো সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশন দুটোই কম হলো, তা সত্ত্বেও তোমার তৈরি করা কন্টেন্টটি তাদের রাইট অডিয়েন্সের কাছে গিয়ে ঠিকঠাকভাবে পারফর্ম করলো, ঠিকঠাক ভ্যালু দিল, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কন্টেন্টটি সাকসেস। তাই এই যে দ্বিতীয় আপডেটটি থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে শুধুমাত্র সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশনের উপর ভিত্তি করে কখনোই একটা ভিডিও সাকসেসফুল হতে পারে না। এবারে আমরা চলে যাচ্ছি 3 নম্বর আপডেটটি জানতে। 3 নম্বর আপডেটটি হচ্ছে ওয়াচ টাইম ইজ নট আলটিমেট ফ্যাক্টর, অর্থাৎ শুধুমাত্র ওয়াচ টাইম এখন থেকে একটি কন্টেন্টের জন্য একমাত্র ফ্যাক্টর থাকছে না। আরও কি থাকছে সেগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট, যেমন লাইক, কমেন্ট, শেয়ার, রিটার্নিং অডিয়েন্স। এই সমস্ত বিষয়গুলো যখন তোমার কন্টেন্টটির সাথে থাকছে ওতপ্রোতভাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কন্টেন্টটি আরও জোরালোভাবে তোমার দর্শকদের কাছে পুল করবে। তাই দর্শকদের কাছে তোমার কন্টেন্টটিকে বেশি বেশি পুল করতে হলে তোমাকে নজর দিতে হবে তোমার কন্টেন্টের এঙ্গেজমেন্টের দিকে, ভ্যালুর দিকে। অর্থাৎ তোমার কন্টেন্ট থেকে অডিয়েন্স কি পেলো, এবং অডিয়েন্স তোমার কন্টেন্টটি একবার দেখার পর পরবর্তীতে তোমার দ্বিতীয় কন্টেন্টে সেই সমস্ত অডিয়েন্স ঠিক কী ধরনের ইমপ্রেশন দিয়ে গেল, তাদের কতটুকু ভালো লাগলো, কতটুকু অংশ তারা
ওয়াচ করলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন থেকে অ্যালগরিদম নজরদারি করবে, আর অ্যালগরিদমে সেই ক্ষমতা রয়েছে। তাই তুমি কখনোই এটা মনে করতে পারবে না যে 30 মিনিটের একটি কন্টেন্ট তুমি আপলোড করলে 10 জন এসে সেই কন্টেন্টটা দেখে গেল, কিন্তু তাদের মধ্যে অনেকেই কমেন্ট করলো না, অনেকেই জিনিসটা শেয়ার করলো না, সেক্ষেত্রে তোমার কন্টেন্টটি কিন্তু ফ্লপ করার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই কন্টেন্ট করার সময় অনেক বেশি মাথা কাটাতে হবে, অনেক বেশি চিন্তাকে প্রসারিত করতে হবে প্রত্যেক ক্রিয়েটরকে। এবারে বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আপডেটের চতুর্থ এবং সর্বশেষ তথ্যটি জানতে। সর্বশেষ তথ্যটি হচ্ছে এআই পাওয়ার ডিপ কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং মডিউল। তো এই মডিউলটি কিন্তু 3টি লেভেলে কাজ করে। প্রথম লেভেলটি হচ্ছে টপিক লেভেল, দ্বিতীয় লেভেলটি হচ্ছে প্রেজেন্টেশন লেভেল, তৃতীয় লেভেল হচ্ছে প্রোডাকশন লেভেল। তো টপিক লেভেলে এই মডিউলটির কাজ হচ্ছে তোমার যে কন্টেন্টটি রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে নেওয়া। হতে পারে এটা কুকিং ভিডিও, হতে পারে টেক রিলেটেড কিংবা ব্লগিং, বিউটিফিকেশন অথবা অন্য যে কোনো ধরনের ভিডিও হয়ে থাকলেও সেই সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা নিয়ে নেয় প্রথম টপিক লেভেলে এসে। এছাড়াও এই মডিউলটি কিন্তু বিশ্বের সব ধরনের ভাষা রিড করতে সক্ষম। এরপরে চলে যাচ্ছে আমরা প্রেজেন্টেশন লেভেলে। প্রেজেন্টেশন লেভেলে গিয়ে মডিউলটি লক্ষ্য করে যে তোমার পুরো ভিডিওটির উপস্থাপনাটা কাদের জন্য, অর্থাৎ অডিয়েন্স কারা। টেক রিলেটেড অডিয়েন্স হতে পারে কিংবা একটা ব্লগিং রিলেটেড অডিয়েন্স হতে পারে। তো সেই অনুযায়ী একটা ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এই দ্বিতীয় ধাপে এসে। এরপর চলে যাচ্ছি তৃতীয় লেভেল, সেটা হচ্ছে প্রোডাকশন লেভেল। প্রোডাকশন লেভেলে গিয়ে দেখা হয় তোমার ভিডিওটি স্টাইল, তোমার উপস্থাপনা, তোমার এডিটিং, এটাতে তুমি কি ধরনের টাইটেল ব্যবহার করেছো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করে মডিউলটি প্রোডাকশন লেভেলে এসে। যার জন্য খেয়াল করে দেখবে যে বড় বড় যত ব্লগার ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের কন্টেন্টে ভিডিওর মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে চলে আসে। তো এই ছিল চতুর্থ ধাপ সম্পর্কে তোমাদের সামনে সংক্ষিপ্ত বিশ্লেষণ আমার পক্ষ থেকে তুলে ধরা। আর এর সাথে আরেকটা কথা বলতে চাই যে তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে হয়তো এইভাবে ইউটিউব দিন দিন কঠিন হয়ে পড়ছে, হয়তো বা তোমরা একটা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারো যে না ইউটিউব আমার দ্বারা হবে না, আমি ইউটিউব ছেড়ে চলে যাই। না বন্ধুরা, ইউটিউব তোমার দ্বারাই হবে। এবং এই যে আপডেটগুলো এসছে না, এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু ইউটিউব তোমার কাজটাকে আরো সহজ করে দিয়েছে। বিশ্বাস করো, একদমই সহজ করে দিয়েছে। তোমার দর্শকরা শুধুমাত্র যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে বা অভ্যস্ত, তার উপরেই তুমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু তথ্য উপস্থাপন করতে শুরু করবে। তোমার কন্টেন্টটা নির্মাণ করবে একটু ভ্যালুয়েবল করে, যেন যারা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে তোমার কন্টেন্ট দেখে তারা যেন কিছুটা হলেও উপকৃত হয়, কিছুটা হলেও যেন তোমার কন্টেন্টে ভ্যালু থাকে। তাহলে দেখবে যে তোমার জন্য পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। আর ইউটিউবের এই আপডেটগুলো কিন্তু অত্যন্ত সহজভাবে তোমার কন্টেন্টটিকে তোমার অডিয়েন্সের কাছে এনে নিয়ে যাবে। সুতরাং আর ভয় না পেয়ে একটু মাথা খাটাও, একটু চিন্তা ভাবনা করো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করো। আমার শুভেচ্ছা থাকবে তোমাদের সবার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা সবাই, টাটা।